না, নিজের সময়ের জন্য আমি সময় বার করে নিই। আমি শুটিং করার পরে আমি যদি একটু ফাঁকা থাকি আমি। নমস্কার আপনাদের সবাইকে টিভি বাংলায় স্বাগত। আজ এই ফিল্মি সফর আমাদের সাথে যিনি আড্ডায় আছেন, তার অভিনয় দিয়ে তিনি মানুষের মন মস্তিষ্কে চিরতরে গেঁথে রয়েছেন। তার মিষ্টি হাসি দেখলে মানুষের মন ভালো হয়ে যায়। তিনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী তনুশ্রীদি। তনুশ্রীদি, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছি। আর ছবি রিলিজ, সো আরো ভালো আছি। আমার একটা ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে রিসেন্টলি ডিপ রিচ, কিন্তু আজকে ডিপ রিচ নিয়ে কথা বলবো না, আজকে পরিমণি নিয়ে কথা বলবো, যেটা আমার রিলিজ। আর এটা একদম একটা নতুন রকম জনারে ছবি, সেই জন্য আরো বেশি এক্সাইটেড, কারণ এই ধরনের ছবি আমি অ্যাকচুয়ালি ভয় পাই ভীষণ। ধরনের ছবি যখনই দেখতে শুরু করি, কিন্তু অ্যাকচুয়ালি হরর ফিল্ম আমার দেখতে যখন শুরু করলাম তখন ভালো লাগতো। এই ছবিটাও খুবই একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ডে তৈরি করা ছিল, দর্শকের খুব ভালো লাগতো। ডেফিনেটলি খুব ভালো আছে। কাজে কাজে থাকলেই মনে হয় তুমি ভালো থাকো ভীষণ। আর এই বছরটা একটু কোথাও গিয়ে একটু অন্যরকম, কারণ এবছর শুরুতে তোমার ডিশ আমাদের দেশ নয়টা মুক্তি পেয়েছে, তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ডের অ্যানাউন্সমেন্ট, তারপর দিওয়ালির সময় ভূত চতুর্দশীতে মুক্তি পরিমণি। তার সাথে তো কাজও চলছে অনেকগুলো, ব্যস্ততা থাকছে। কিভাবে কাটাচ্ছ? নিজের জন্য সময় পাচ্ছ কি এখন? না, নিজের সময়ের জন্য আমি সময় বার করে নিই। আমি শুটিং করার পরে আমি যদি একটু ফাঁকা থাকি আমি বেড়াতে চলে যাই। তো আমি খুব বেড়াতে যাই, বাইরে বেড়াতে চলে যাই, তো সেই সময়টা আমি নিয়ে নিই। বেশ, এই যে পরপর পরপর কাজ আর কাজের সাফল্য, এগুলোকে তুমি নিজের সাথে সেলিব্রেট করো কখন? আমি সেলিব্রেট করি, দেখো আমার নিজের যে সময়টা, যে মি টাইমটা আমি নিয়ে নিই। যে বললাম বাইরে বেড়াতে চলে যাই প্রচুর, আমার খুব ভালো লাগে বেড়াতে যেতে। তো আমার প্রবাবলি এটাই আমার কাছে সেলিব্রেশন, প্রচন্ড কাজ করবো, আমার কাজের পরে মানে এরকম প্রচুর মানে পার হয়েছে, এবং ওটা আমি খুব এনজয়ও করি। সারা রাত শুটিং করি আর্লি মর্নিং আমার ফ্লাইট নিয়ে কোথাও একটা চলে গেলাম, এটা আমার খুব এনজয় করি। হয়তো ফ্লাইটে ঘুমিয়ে একদম মানে একদম ঘুমিয়ে একদম কাদা, তো বাট আমি এনজয় দিতে চাই। আমি এটা মানে আমার ভালো লাগে। পরিমণির চরিত্রটা বাছা কেন? আমি জানি তুমি বেছে বেছে কাজ করো, সবাই জানে এই চরিত্রটা মনে লাগবে বা চরিত্রটা কিছু আছে তুমি দিতে পারবে অন্যরকম ভাবে, সেই জন্য করা। এইটা কেন, এই চরিত্রটা বাছা কেন? এই চরিত্রটা মানে ফার্স্ট অফ অল এটা মায়ের চরিত্র। সন্তানের ক্রাইসিসটা খুব বড় ক্রাইসিস, মায়ের কাছে এর থেকে বড় ক্রাইসিস কিছু হতে পারে। ছবিটা যে ব্যাকগ্রাউন্ডে তৈরি, ছবিটা সবার ছবি, মানে একটু মফস্বলের দর্শক আরো বেশি করে পছন্দ করে ছবিটা। তো যেটা আমার কাছে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর একটা লোভ আছে তুমি বলতে পারো। তো সেটার জন্য ছবিটা বাছাই, সাবজেক্টটা বাছাই, এবং ওভারঅল ছবিটা দেখতে অন্যরকম লাগবে। মানে আমরা যখন একটু গ্রামে গঞ্জে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পেলি, আমি দেখতে ভালো লাগে, মফস্বল ভালো লাগে দেখতে, রাদার দেন মানে শহর। কংক্রিট থেকে শহরের গাছ। শহরে যখনই কোনো হলিডে ডেস্টিনেশন পাচ্ছি তখন শহর বাছি সবসময়, বা ধরো কোনো কান্ট্রি সাইডে গেলাম কখনো, সেটাও তার পাশাপাশি থাকে। যখন ভিজুয়ালি দেখতে পছন্দ করি, সেটা কোনো ওয়েস্টার্ন সাবজেক্ট হতে পারে, ইন্ডিয়ান সাবজেক্ট হতে পারে, আমার কিন্তু একটু মফস্বল আমি ভিজুয়ালি দেখতে পছন্দ করি, আমি পছন্দ করি। তো আমার মনে হয় এই ছবিটা সেই একই কারণে দেখতে ভালো লাগে। ব্ল্যাক ম্যাজিক আছে এখানে, তার সাথে এখানে আছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। তুমি এসবে বিশ্বাস করো, তন্ত্র সাধনা, বা ইভেন তুমি তোমার নামটাও তুমি ওর সাথে রিলেট করে নিউমারোলজি। অ্যাকচুয়ালি আমি নিউমারোলজি খুব যে বিশ্বাস করি তা নয়, কেউ বললো কখনো সেটা করলাম, কিন্তু আমি যে খুব বিশ্বাস, খুব সাংঘাতিক ওটাই যে খুব ফোকাস করলাম সেটা করি না। আমি কাজে বিশ্বাস, আমি একমাত্র কর্মে বিশ্বাস করি, আর কিছুতে না। আর এই যে ব্ল্যাক ম্যাজিক এখন শোনা যায় ইন্ডাস্ট্রিতে কাজ পাঠতে শোনা যায়, যেমন তুই বলছো আমার সাথে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, অনেক অনেক রকম এরকম কথা বলতে শোনা যায়। এই কথা বলতে যে শোনা যাচ্ছে, ইনসিডেন্ট গুলো নিয়েই তো ছবি তৈরি হয়, বিশ্বাস নিয়ে ছবি তৈরি হয় না। মানে বিশ্বাস মানে ওই ইনসিডেন্ট গুলোর ওপর যে বিশ্বাস, এরকম প্রচুর মানুষকে আমিও বলতে শুনেছি। তোমার চেনা জানা সার্কেলে শুনেছো? হ্যাঁ, আমি শুনেছি যে আমার ওপর নাকি এরকম করেছে, নাকি এরকম করেছে, তাদের বিশ্বাস। সেই তাদের মতো চরিত্রগুলোকে নিয়েই তো তৈরি করা ছবি, তাদের মতো চরিত্র, এবং তার মধ্যে থেকে একটা পরিবারের ছবি, যে পরিবারের মধ্যে ক্রাইসিস এসছে, এবং সেটা জানা যাচ্ছে যে আশেপাশের লোক এসে বলছে যে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কিছু একটা বড় করেছে।
তোমার হুম, মেয়ের হুম। ওপর। তার মানে ও যখন দেখছে অ্যাকচুয়ালি মেয়েকে ওরকম ভাবে রিয়াক্ট করতে, তখন মা হিসেবে তার মানসিক অবস্থা কি হতে পারে চূড়ান্ত। তখন সে হয়তো কাউকে কেউ এসে বললো যে দেখ মা এরকম এরকম কর, তোর মেয়ের ওপর এই হয়েছে, তোকে এগুলো করতে হবে। আমরা অনেক সময় কি হয়, সবাই মানুষ তো, আমরা মনে হয় যে হয়তো প্রবলেমটা সলভ হয়ে যাবে, করে দেখি, ওইভাবে যায়। কাছের চরিত্রটা মানুষের ওইভাবে যায়। বিপদের জন্য আমি সবকিছু বিশ্বাস করে। করি কিনা বড় কথা, আমি সত্যি কর্মে বিশ্বাস করি, তাছাড়া আমি কিছু বিশ্বাস করি, ভগবানে বিশ্বাস করি। কাছের মানুষের বিপদে সবকিছুতে ঝাঁপিয়ে পড়ে, এই মাটা সেই রকমই একজন মা। একদম মায়ের মানে কাছের মানুষ মানে ওর নিজের সৃষ্টি করা। এর আগেও তুমি পরিবার। মায়ের চরিত্রে অভিনয় করেছো। মায়ের চরিত্রে যখনই অভিনয় করো তখন তোমার মধ্যে কি প্রিপারেশন থাকে তনুশ্রী? আমার মাকে দেখেছি যেভাবে আমাদের মানুষ করতে, যেভাবে বকতে, যেভাবে আদর করতে, আমিও ঠিক সেইটাই করি। বেসিক্যালি পার্ট অফ মাই মম, তো অফকোর্স মাই আমার কাছে আমার গুরু থেকে বলতে গেলে। মাকে যেভাবে অবজার্ভ করি, অন্যান্য মাদের যেভাবে অবজার্ভ করি, কোনো খারাপ মায়ের চরিত্র আমি প্লে করিনি এখনো। যখন করব, যদি করি, তখন সেটা ভেবে দেখবো যে কি করতে হবে, হোয়াট ইজ দ্যাট থিং, মানে দ্যাট ইজ সামথিং নিউ, রাইট? তো এখানে তো সেই রকম মা নয়। এখানে মায়ের ও যেরকম মা, সন্তানের ক্রাইসিস কিভাবে রুখে দাঁড়ায়। বেশ, যেহেতু কালী পুজোতে মুক্তি, কালী পুজোতে তুমি কি করো? কালী পুজোর দিন অ্যাকচুয়ালি তোমার পুজো বা কোনো কালী পুজোতে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করি, অনেকে কালী পুজো উপোস টুপোস করে, আমি উপোস করি না, কিন্তু কালী পুজোয় আমার ভাইয়ের বাড়িতে কালী পুজো হয়, সেখানে যাই। আমার এক দাদা বৌদি আছে, ওদের বাড়িতে দিওয়ালির পুজো হয়, সেখানে যাই, প্রচুর খাওয়া দাওয়া হয়। সেটাই No আমার diet. মেইন কারণ। নো ডায়েট? পুজো পার্বণ মানেই নো ডায়েট। অ্যাবসলিউটলি নয়। আর তার সাথে তো নিজের ছবি মুক্তি পাচ্ছে। দর্শকদের কি বলবে? পরিমণি আসছেই। পরিমণি আসছে 17th of October আপনাদের কাছের প্রেক্ষাগৃহে দিওয়ালির সময়, ভূত চতুর্দশীর সময়। তো অবশ্যই ছবিটা দেখতে যাবেন হলে গিয়ে, এবং জানাবেন কেমন লেগেছে পরিমণি।